টিচার ছিলেন, ওই স্কুলের শতবর্ষের অনুষ্ঠানের জন্য দীনেশ ভাইকে রিকোয়েস্ট করে কষ্ট করে দীনেশ ভাই সাইকেল চালায় গেছে, তখন হাতিয়া স্কুলের সামনে গিয়ে একটা দুর্বল মোবাইল ফোনে ছবি তুলে সেই ছবি আমরা করছি। মানে হাতিয়াকে কি করে মানুষের কাছে ভালোভাবে প্রেজেন্ট করা যায়। হাতিয়া একটা চর, দুর্গম, বাজে, বিচ্ছিন্ন এলাকা, মানুষজনের ধারণা ছিল এটা। কিন্তু আমরা বলতাম যে স্বাধীন রাষ্ট্র, মানে সুন্দর, আসেন আপনারা বেড়ায় যান, ব্যাপারটা এরকম। কিন্তু সেই জায়গাটায় হাতিয়ার ইমেজটা একটু কেমন জানি হয়ে গেল। সেই জন্যই প্রত্যাশা ছিল যদি আজকে ওই সংসদ সদস্য, অন্যান্য পলিটিক্যাল লিডাররা সবাই আসতেন, তাহলে আমরা বলতাম যে আপনারা প্লিজ হাতিয়াটাকে একটু শান্তিতে থাকতে দেন, আমাদেরকেও শান্তিতে রাখেন, হাতিয়ার মানুষজন শান্তি থাকুক, আপনার ভাই ভাই সব 2 দিন পরে একসঙ্গে কাজ করবেন, ভালো কিছু করেন, হাতিয়ার জন্য করেন। এখন যেহেতু নতুন পরিচয় পেলো, নতুন কমিটি পেলো, আমাদের সবারই দায়িত্ব অনেক বেড়ে গেছে। আর এই প্রাথমিক এই কমিটিতে যাদের মানে আমরা কমিটির নাম বলা হয়নি, আমরা তাদেরকে কিভাবে যুক্ত করা যায় সেটাই একটা করব। আর এই কমিটির দায়িত্ব থাকবে আমরা গঠনতন্ত্র একটা প্রণয়ন করব কিভাবে চলবে এই কমিটিটা আসলে। আর আমরা হাতিয়ার সাথে, আমরা যারা ঢাকাতে, আমাদের আসলে তো ঢাকাতে কাজ করি, আমরা হাতিয়ার সাথে আমাদের যোগসূত্রটা অনেকাংশে কম। আমরা ওই হাতিয়ার যারা আছে তাদের অনেক কিছু, বা হাতিয়ার অনেক বিষয়ে আমরা অনেক সময় লিখতে পারি না বা টেলিভিশনে করতে পারি না। হাতিয়ার সাথে কিভাবে সেতু বন্ধনটা তৈরি করা যায়। এবং আমাদের এই যে শীত উৎসব হলো কয়েক মাস আগে, এখন ইফতার পার্টি হলো, এটা হয়তো ঈদের পরে ঈদ পুনর্বলন, এরকম প্রত্যেক বছর যদি আমরা ছোটখাটো কিছু প্রোগ্রাম, আর এর বাইরে গিয়ে আমরা যদি হাতিয়ার জন্য সামাজিক বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারি, সেগুলো আমাদের ইয়াতে থাকবে। আর কেবলই তো হলো, আমরা হয়তো আলোচনা করে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সভাপতির সম্মতি অনুযায়ী, আর আমাদের উপদেষ্টা যারা আছেন, আর এখানে অনেক সিনিয়র সিটিজেন আছেন, অনেক সিনিয়র ভাই আছেন, ওসমান গনি ভাই আছেন, আমাদের আজকে আসে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন, মনির ভাই আছেন, আমরা যারা সিনিয়র আছেন তাদেরকে দিয়ে কীভাবে উপদেষ্টা পরিষদ একটা গঠন করা যায় সেটা একটা প্রক্রিয়ায় অংশ থাকবে। এই সব মিলে সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। বসতে হবে আমাদের। আমরা যেমন নিজেদেরকে প্রেক্ষাপট হিসেবে তৈরি করতে চাই, সে প্রেক্ষাপট কারাম আমাদের মিনিমাম একটা আইডেন্টিটি দরকার, মিনিমাম একটা পরিচয় দরকার, যে পরিচয়ের একজন নাবিক দরকার, কিছু সৈন্য দরকার, কিছু সেনাপতি দরকার, মানে সব মিলিয়ে একটা কাঠামো দরকার। সেই কাঠামোটা নিয়ে বিভিন্ন সময় কথা হচ্ছিল। হয়তো এটা ভবিষ্যতে সুন্দর একটা ফর্মাল কাঠামোর মধ্য দিয়ে যাবে, কিন্তু আমার মনে হয় আমরা একটা প্রাথমিক কাঠামো এখানে তৈরি করতে পারি যদি সবাই আপনারা পারমিট করেন। হ্যাঁ, সেখানে আমি একটা ছোট্ট প্রস্তাব রাখছি। প্রস্তাবটির সঙ্গে যদি আপনারা একমত পোষণ করেন, আমার মনে হয় এর মধ্য দিয়ে আমরা হাতিয়ার সাংবাদিক জার্নালিস্ট ফোরাম ঢাকার একটা প্রাথমিক কাঠামো, যেহেতু আমাদের গঠনতন্ত্র তৈরি হয়নি, আমাদের অনেক কিছুই তৈরি হয়নি, অনেক কিছুই বাকি, মাত্র যাত্রা শুরু, আমরা এই কাঠামোর মধ্য দিয়ে এগোতে পারি। তারপরে এই ফোরাম আস্তে আস্তে করে বাকি সবকিছু নির্ধারণ করবে, আরো কাদেরকে ইনকর্পোরেট করা যায়, কিভাবে এটাকে আরো এক্সপান্ড করা যায়, এটার কর্ম পরিকল্পনা কি হবে, মানে কোন পথে এগুলো ভালো হবে, কোথায় কাকে কাকে যুক্ত করলে এটা খুব সুন্দর এবং সমৃদ্ধ হবে, এই পুরো ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে করে তখন তৈরি করে ফেলতে পারি। আমার প্রস্তাবটা একটু আছি, আমরা কয়েকটা নাম এখানে মোটামুটি সবাই মিলে, কয়েকজন মিলে একটু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এটার প্রচার সম্পাদক হিসেবে আমরা একটু চিন্তা করতে চাই মেহেদী হাসান মাহিম, দেশকাল নিউজের রিপোর্টারকে প্রচার সম্পাদক হিসেবে আমরা এখানে দাঁড়াইলে ভালো। হ্যাঁ, একটু মাহিম খাওয়ার মাঝখানে দাঁড়ায়, আমার মনে হয় পাস না, গণভোটে পাস হয়ে গেছে। সিনিয়র সভাপতি আছেন একজন, আমরা চিন্তা করেছি, পুরো নামটা সরি নিজেই বলবেন একটু, রাসেল ভাই, প্রোডিউসার রাসেল ভাইয়ের নাম রাসেল ভাই, ইয়াসিন রাসেল। কিন্তু আমার হচ্ছে পড়ালেখাটা আটকে গেছে, আমার মানে আমি তো আমার হচ্ছে গভর্নমেন্ট চাকরি থাকতে পারে, সেটা আমরা করি, এটা আমরা ম্যানেজ করে নিব, আপনি খাওয়াই দেন, ভালো করে আমরা ম্যানেজ করে নিব। এমনি আপনার সাথে আছে, কিন্তু পদে থাকাটা আমার ভালো লাগে। আর আমাদের কাঙ্ক্ষিত একদম সেনাপতি যাকে আমরা নির্ধারণ করতে চাই, বা আমাদের সঙ্গে তিনি পুরো কি বলে ডার্বি আমাদের এগিয়ে নিয়ে যাবেন, হাতিয়া সাংবাদিক জার্নালিস্ট ফোরামের সভাপতি পদে আমরা আর কেউ নেই, আমি বেসিক্যালি আমিও রাসেল ভাইয়ের মতো, মানে শেষ তো, ও আচ্ছা, আরো 3টা নাম আছে, আর 3টা নাম ইয়েতে, আচ্ছা আমি ফরওয়ার্ড আমার একটা, আচ্ছা কার্যনির্বাহী সদস্য আমরা 3 জনকে দেখছি এখানে। একজন হচ্ছে জনকণ্ঠের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ওমর ফারুক জিলন, জাহাঙ্গীরনগর না জগন্নাথ, জগন্নাথ, আমি তো এখানে জাবি লেখা হয়ে গেছে, জবি হবে।
জিলন হচ্ছে আমাদের কার্যনির্বাহী সদস্য। কার্যনির্বাহী সদস্য হচ্ছে দৈনিক ইনকিলাবের ভাবি প্রতিনিধি রাহাদুদ্দিন। রাহাত কই? স্যার পারেন না, খুবই পারে। আচ্ছা, এবার পুরো কমিটি বসে একটা ছবি তুলো, শুধু কমিটি।